হ্যালো গাইজ, আই এম রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমাদের এখানে শুরু হয়ে গেছে দোল উৎসব। সেটা অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আমাদের এখানে ভীষণ মজা হয়। পুরো 4টে দিন ধরে আমরা আনন্দের মুহূর্তগুলো কাটাই। তো এই সময় একটু অসুবিধা হয়ে গেছিলো আমি খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমি যেটুকু তুলে ধরতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাবো। আতশবাজি পোড়ানো থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রতি বছরের মতোই কিন্তু এই বছরও আতশবাজি পোড়ানোর পরপরই তার পাশাপাশি আছে ন্যাড়াঘর। তো সেই ন্যাড়াঘরে গোপাল পুজো হয়ে গেলে ন্যাড়াঘরটা পোড়ানো হয়ে থাকে। আর এই যে হচ্ছে গেটের শুরু, এর আগেও আছে। আমরা যেহেতু আমাদের বাড়ির দিক থেকে যাব, তাই এই গেটগুলোই পড়বে। গেটের শুরু কিন্তু আরও অনেকটা দূরে আছে, সেখান থেকে আমরা আসি না, তাই জন্য পিছিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এগিয়েই চলতে থাকি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের পিয়ারা দোল উৎসব, সার্বজনীন দোল উৎসব যে হচ্ছে, তো এখান থেকে আমাদের গেটের শুরু। তোমাদের সবটা তুলে ধরবো। খুব বড় করে মেলা হয়, পুরো 4টে দিন ধরে মেলা হয়। হোলি উৎসব হয়, ভীষণ আনন্দ হয়, আরও বেশি মজা হয়। আজকের যে দিনটা, এটা হচ্ছে একদমই প্রথম দিন। আর প্রথম দিনেই কিন্তু বিকাল 4টে থেকে 4:30-এর মধ্যে ঠাকুর আনতে বেরিয়ে পড়ে। সেই অনেকটা দূরের রাস্তায় সবাই মিলে ব্যান্টার পার্টির সহ হাঁটতে হাঁটতে যায়, আনন্দ করতে করতে আবার চলে আসে মন্দিরে। তারপর পুজো হয়। তারপর ঠাকুরকে কিন্তু এই সিংহাসনে রাখা হয়ে কিন্তু এই মন্দিরটাতে পুজো হয়। তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি। আর এই ডেকোরেশনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? আরও একটা মন্দির আছে, সেখানে গোপালকে রাখা হয় আর গোপালকে ভোগও দেওয়া হয়। কাকিমা বলছে ওই ধারে না না, কাকিমার বয়স হয়ে গেছে, ভুল হয় আমার, তাই ভুল হচ্ছে। ওই দিক নিয়ে যাও, তুমি তো ওই দিক নিয়ে যাও।
ন্যাড়াঘর তো পোড়ানো হয়ে গেল, আর ভিডিওটা যতটা পেরেছি তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখনও কেন লেট করছো, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত করোনি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।